আমরা দাবি করলাম কেন্দ্র থেকে টিম পাঠাবার জন্য দাবি করুন। যাই হোক, কথা শুনেছে রাজ্য সরকার, বলেছে, এসছে, কিন্তু আজ পর্যন্ত আমরা জানি না সেই কেন্দ্রীয় টিম আসলেন। তারা দুই দলে বিভিন্ন জেলাতে গেলেন, ধন্যবাদ, কিন্তু আজ পর্যন্ত শোনা গেল না তারা কত টাকার প্যাকেজ বা কত টাকা সাহায্যের জন্য সুপারিশ করেছে। রাজ্য সরকারের কোনো বক্তব্য নেই। এদিকে কৃষি এবং সচিবকে দিয়ে, অর্থ সচিবকে দিয়ে ঘোষণা করাচ্ছে কৃষকদের গড়ে 1000 টাকা করে দেয়া হবে। আরে যে কৃষকের লক্ষ লক্ষ টাকার জমি সম্পূর্ণ ধসে গেল, লক্ষ লক্ষ টাকার পুকুর লেকের মাছ চলে গেল, রাবার বাগান ধ্বংস হয়ে গেল, 1000 টাকা কি করতে সেখানে? বলছেন 14 কোটি টাকা খরচ হবে। যেন মন্ত্রীবাবুদের তাদের জমানো টাকা বা নানাভাবে যে এখন টাকা বানাচ্ছে সেখান থেকে তাদের দিতে হচ্ছে। কি ধরনের অমানবিকতা, কি ধরনের তাচ্ছিল্য! শুধু তা না, আমাদের সরকারের নিয়মেই যদি এরকম প্রাকৃতিক দুর্যোগ ঘর যায় তাকে ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে টাকা দেওয়ার ব্যবস্থা আছে। এটা দিতে বাধ্য, এটাই নিয়ম, স্ট্যাটুটরি। কিন্তু সেই ক্ষেত্রেতেও দেখা যায় এই যে প্রশাসনে নতুন তিস্তর পঞ্চায়েত আসলো, যখন বন্যা হচ্ছিল তখন নতুন পদাধিকারী আসেনি। এখন নতুন অনেক তাল বাহানার পর, নিজেরাই চুল ছেঁড়াছেড়ি করার পর প্রধান হয়েছে, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হয়েছে, সভাধিপতি হয়েছে, এখন সেখানে দলবাজি। সরকারি ত্রাণ বন্টনে যাদের পাওয়ার কথা এদের কানে দিয়ে এখানেও দলের লোকদের পাইয়ে দেওয়ার, আর একটু নিজেদের না হলেই তাকে বঞ্চিত করো। শুধু তা না, গন্ডাছড়া 12ই জুলাই সে অভিশপ্ত দিনে রাতে 150 শতাধিক পরিবার সর্বশান্ত হয়ে গেল। অনেক চাপ ইত্যাদি করার পর কিছু লোককে টাকা পেল, কিন্তু প্রায় 1/3 লোককে সেখানেও দলবাজি। এদের বাড়িঘর নেই, সব ধূলিসাৎ হয়ে গেছে। এখন জবরদস্তি করছে না তোমাদের ক্যাম্প ছাড়তে হবে। কি ধরনের জঘন্য, অমানবিক